নমস্কার, আমি লাবণী। ইউটিউবে আমার একটি নতুন চ্যানেল আলোর দিশায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা অনেক ভালোবাসা। চলুন আজকে আপনাদের যেটা দেখিয়ে ভিডিও শুরু করছি ওটাই আমাদের বাড়ি। তার সামনেই রয়েছে আমার স্বামীর হাতে অতি যত্নে তৈরি করা ফুলের বাগান, মধ্যে দিয়ে রাস্তা যেটা গিয়ে মূল রাস্তার সাথে মিশেছে। আমার স্বামী একজন গাছ পাগল লোক। তার সমস্ত ফাঁকা সময়টাই যায় এই গাছগুলোর পেছনে। ওর অক্লান্ত পরিশ্রমের কারণেই আমরা সারা বছর এই সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাই। ফুলের মধ্যে ওর আবার সবচেয়ে প্রিয় হলো জবা। আমাদের বাগানে যে কত রকমের জবা ফুল ও কত রঙের জবা ফুল আছে আপনাদের সব এক এক করে দেখাবো। আজ এই সামনের বাগানটা দিয়েই শুরু করছি। এই যে দেখছেন এগুলো অলকনন্দা ফুল, এগুলো 2-3টে রঙের আমাদের বাগানে রয়েছে। এগুলো গোলাপ গাছ। গোলাপ গাছগুলো গরমের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক সাইজগুলো ছোট হয়ে গেছে। এগুলো কিন্তু বড় বড় হয় যখন শীতের সময়, খুব বড় বড় ফুলগুলো হয়। গরমে হয়তো ওই সাইজগুলো ছোট হয়ে গেছে। এটা একটা টগর ফুলের গাছ। আর এই যে দেখছেন এটা একটা জবা, রঙটাও দেখছেন অন্যরকম আর স্টাইলটাও অন্য রকমের। এটাও একটা জবা গাছ, কিন্তু ফুল আজকে হয়নি। এটা আরেকটি জবা, যেটা হলুদ ফুল হয়ে আছে আর মাঝখানটা লাল, বেশ সুন্দর দেখাচ্ছে ওই জন্য। আর এইদিকে এটা বললাম এটা টগর ফুলের গাছ। এগুলো গোলাপ গাছ, এগুলোর ফুলও ছোট ছোট হয়ে গেছে। হয়েছে কি, আগের বছর প্রায় 1.5 বছর খানেক আগে আমাদের এখানে বন্যা হয়েছিল। তো সেই বন্যায় আগের যে যত গাছ ছিল, গোলাপ বলুন জবা বলুন, সব মারা গিয়েছিল। তো তারপরে আবার নতুন করে সব গাছ লাগানো হয়েছে। ওই জন্য গাছগুলো আকারেও ছোট এখন, আর ফুলও ছোটই দিচ্ছে। এটা দেখুন আর একটা সাদা রঙেরই ফুলের জবা গাছ। এগিয়ে গেলে আরও জবা গাছ আপনাদের দেখাবো, কিন্তু আজকে সব জবা গাছে ফুল ফুটেনি। আর একদিন দেখাবো এই গাছগুলোতেও যখন ফুল ফুটে থাকবে। রঙগুলো দেখবেন খুব সুন্দর এবং আলাদা রকম। এটিও একটি জবা গাছ। তার পাশের গাছটি হলো পাউডার পাফ। এই গাছটা একটু হালকা লাল বা গোলাপি রঙের আরেকটা হয়, কিন্তু আমাদের এই সবুজ সবুজ রঙেরটাই আছে, বসানো আছে। আর এই যে দেখছেন ছোট ছোট লাল ফুল হয়ে আছে, থোকায় হয়েছে, অথচ অসংখ্য হয়ে আছে। এই ফুলটির নাম হচ্ছে দত্তপ্রিয়া। এটা সারা বছর ফুল হয়ে থাকে, আর যখন ফুল হয়ে থাকে গাছটা পুরো লাল হয়ে থাকে। আরও একটি ছোট ফুলের গাছ দেখাবো। ফুলগুলো খুবই সুন্দর দেখতে। ওই গাছটার নাম আমার জানা নেই, ও জানে, আমার জানা নেই। আসুন আপনাদের একটু ফলের গাছগুলোও দেখাই আজকে। এই যে দেখছেন এটা একটি আম গাছ ছিল, কলম কাটা আমেরই গাছ ছিল। কিছুদিন আগে আমাদের এখানে প্রচণ্ড ঝড় হয়েছিল। সেই ঝড়ে ওই যে দেখছেন দূরে আরেকটি কাটা গাছ রয়েছে, ওটি ছিল বক ফুলের গাছ। তো ওই গাছটি এসে ঝড়ে পড়ে যায় এই আম গাছটির উপর, আর এই আম গাছটির যত ডালপালা ছিল সব ভেঙে নষ্ট হয়ে যায়। তো ও করেছে কি, সেই ডালপালাগুলোকেও কেটে আর গোড়া অতটুকু রেখে গাছটা বাদবাকি সব কেটে দিয়েছে। বলছে নাকি এবার এর থেকে আবার নতুন ডালপালা বেরোতে পারে, দেখা যাক কি হয়। এগুলো দেখছেন এগুলো দেশি জবা। এগুলো আমাদের প্রায় সকলের ঘরেই থাকে। এটিও একটি কলম কাটা আমেরি গাছ। এখানে আরেকটা সাদা জবা, তার পাশে আম গাছ, এটাও কলম কাটা। এখানে বেশিরভাগ গাছই কলম কাটাই গাছ, কলমেরই গাছ। তো তার পাশে রয়েছে লাল জবার গাছ। এই জবাটায় তো প্রচুর ফুল হয়, সারা বছরই ফুল হয় আর প্রচুর ফুল হয়। এই হচ্ছে একটা আমাদের লিচু গাছ। এটা বসানো হয়েছে 3-4 বছর। গত বছরেও ফল দিয়েছিল আর এবছরও দিয়েছে। গত বছর প্রচুর ফল দিয়েছিল, তবে এবছর সেই তুলনায় কম হয়েছিল ফল, কিন্তু একদম দেখতে কেনা লিচুর মতো লাল লাল, আর খেতেও বেশ মিষ্টি। বাচ্চারা খুব মজা করে খেয়েছে এবছর।
পাশেই দেখছেন কাগজি লেবুর গাছ, দুটো গাছ আছে ওখানে, আর দুটো গাছেই ভর্তি লেবু হয়েছে। সারা বছরেই লেবু এতে ধরতে থাকে, কিন্তু এই সময়টায় প্রচুর লেবু হয়। এত লেবু হয় আমরা বাড়ির লোকেরা খেয়ে শেষ করতে পারি না। আত্মীয়দেরও দেয়া হয়, পাড়াতেও দেয়া হয়, তারপরেও অনেক লেবু নিচে পড়ে নষ্ট হতে থাকে। তারপরে দেখুন এই যে একটা মাঠে দেখছেন বিছিয়ে আছে, এটা হচ্ছে কুমড়ো গাছ। একে বসানো হয়েছে একদম মাঠের কোণে, কিন্তু এ চাইছে গোটা মাঠটাই নিজে দখল করে নিতে। তারপরে এই যে একটা পাতলা গাছ দেখা যাচ্ছে, এই যে পাতলা করে গাছটা, এটা আতা গাছ। ওর আবার ফলের মধ্যে আতা ফলটা খেতে খুব ভালো লাগে। তার পিছনে একটা আছে ডাঁটার গাছ। এই ডাঁটা গাছটি 12 মাসি ডাঁটা, মানে 12 মাস ডাঁটা হতে থাকে। ডাঁটা একবার শেষ হয়, আবার নতুন ফুল এসে যায়, আবার ডাঁটা শুরু হতে থাকে। এটাও একটা আম গাছ। তার পাশে আপনাদের দেখায় একটা নতুন ধরনের গাছ বা নতুন রকমের, আমি এটা প্রথম দেখলাম এখানে এসেই বা ও বসানোর পরেই। এটা হচ্ছে সাদা জামের গাছ। জাম আমরা কালো খেয়েছি, কালো দেখেওছি, কালো হয় আর ভিতরটা লাল হয়, কিন্তু এই জামটা যখন পেকে যায় তখন গাটা হালকা একদম ফ্যাকাশে সবুজ হয়ে যায়, আর ভিতরটা কামড়ালে সাদা থাকে। তো এটার নাম সাদা জাম। তবে খেতে একটুও তফাৎ নেই কালো জামের সাথে। চোখ বন্ধ করে খেলে আপনি ভাববেন কালো জামই খাচ্ছেন, কিন্তু কালো জাম একটু নরম হয়, এটা একটু তুলনায় কম নরম, কিন্তু খেতে ভালো। তবে এবছর হয়নি সেরকম, 2-4টে হয়েছে, তবে পাকলে আপনাদের দেখাবো ঠিক কীরকম দেখতে হয়। এটি একটি বিলেতি আমড়ার গাছ। এটাও সারা বছরই ধরেই হয়। আবার দেখুন ফুলও এসে গেছে নতুন ফলের জন্য। তো এটা যে দেখছেন, এটার নাম হচ্ছে স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরির মতো ছোট ছোট লাল লাল পেয়ারা হয়, খেতে খুব মিষ্টি। ভিতরটা লাল নয়, কিন্তু গাটা মানে বাইরের গাটা লাল, ওই জন্যই হয়তো নাম স্ট্রবেরি পেয়ারা। তবে সেই প্রথম বছর যখন বসানো হয়েছিল সে বছরই ফল দিয়েছিল, তারপর আর ফল এতে হয়নি। প্রায় 3 বছর হতে যাচ্ছে, তারপর থেকে আমাদের আর খাওয়াও হয়নি। তো তার পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ক্যারি পাতার গাছ, খুব বড় হয়নি, ছোটই আছে। একে বসানোও হয়েছে কিছুদিন আগেই। তার পাশে এই যে দেখছেন বাঁশ পাতার মতো পাতা বড় বড়, এই গাছটির নাম গোলাপ জাম। এটি জামের মতো কিছুটা দেখতে, পেয়ারার মতো দেখতে এক ধরনের ফল, যেটার ভিতরটা না ফাঁপা, আর একটা বড় বীজ আছে সেই ফাঁপা এর মধ্যে। আর যখন আপনি সেই ফলটা খাবেন, তখন যখন চিবিয়ে খাবেন, তো চেবানোর সঙ্গে সঙ্গে আপনার নাকে একটা বেশ মিষ্টি গন্ধ আপনার যাবে, যে আপনি বুঝতে পারবেন বেশ একটা সুগন্ধ আপনি পাচ্ছেন। তো সেই জন্যই হয়তো নাম গোলাপ জাম। আর ওই যে নারকেল গাছটা দেখছেন, ওটা নাকি আর কিছুটা বড় হবে, তারপরেই ফল দিতে থাকবে। আর এই যে বিস্তারিত জুড়ে রয়েছে, অনেকটা জায়গা জুড়ে রয়েছে কামিনী ফুলের গাছ। কামিনী ফুল তো সবাই চেনেন, ছোট ছোট সাদা সাদা ফুল হয়, আর সুগন্ধ খুব সুন্দর, অনেক দূর থেকে এর গন্ধ পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটিতে কোথাও যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, এবং আমি কিভাবে আরও উন্নত ভিডিও বানাতে পারি আমায় কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।